এই মধ্যে চোখ রাখবো দীঘায়, বড়দিনের আমেজ কিন্তু যেন মনে খানিকটা বিষাদের মেঘ দীঘায় আসা পর্যটকের। কেন বলছি, কেননা প্রতি বছরই বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত অন্যান্য দিনের থেকে ভিড়টা অনেকটাই বেশি দেখা যায় দীঘার মন্দারমণিতে। মূলত দীঘা সহ আশেপাশের এলাকাগুলিতেও সেই সময় পিকনিকেও করতে দেখা যায় বহু মানুষকে, কিন্তু এবার সেই পিকনিকে থাকছে বিশেষ কড়াকড়ি। পর্যটন কেন্দ্রগুলিতে পিকনিক প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা, এবং সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। শুধু তাই নয়, যত্রতত্র বসানো যাবে না পিকনিকের আসর, যেখানেও সেজন্য জারি হয়েছে নির্দেশিকা দীঘার প্রশাসনের পক্ষ থেকে। বড়দিনের আনন্দ হই হুল্লোড় ইতিমধ্যে দীঘায় জমতে শুরু করেছে পর্যটকদের ভিড়, এবং বসে গিয়েছেন সকলেই পিকনিকের আসরে। কিন্তু যত্রতত্র বসা যাবে না, সেখানে পিকনিকে ব্যবহৃত প্লাস্টিক বা থার্মোকলের জিনিসপত্র যত্রতত্র ফেলানো যাবে না, এমনটাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দীঘা জুড়ে। বড়দিনের একেবারে মুহূর্তে সকলে ইতিমধ্যেই হই হুল্লোড়ে আনন্দ উৎসবে মেতে উঠেছে। 8 থেকে 80 সকলেই এই শীতের দিনে শীতের হাওয়াতে রীতিমতো রোদের এই শীতের হাওয়ায় রোদের মিষ্টি রোদ গায়ে মেখে কিন্তু রীতিমতো আসরে বসেছেন দীঘার পর্যটক থেকে শুরু করে সকল পর্যটকেরা। দীঘার পর্যটনে ইতিমধ্যেই নয়া পর্যটিকা। বড়দিনে আনন্দ হই হুল্লোড় দীঘায়, বড়দিন থেকে বর্ষবরণ, একেবারেই পিকনিকের মরশুম চলে দীঘা জুড়ে। আর পিকনিকে থাকছে বিশেষ কড়াকড়ি, বিশেষ নজরদারি, এবং সেখানেও রীতিমতো দীঘায় পর্যটন কেন্দ্রগুলিতেও প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যত্রতত্র বসানো যাবে না আসর পিকনিকের, এবং রীতিমতো পুলিশি নজর একেবারেই তুঙ্গে। দেখুন যে ছবি দেখাচ্ছি একেবারে সরাসরি দীঘা থেকে, সেখানে একেবারে রীতিমতোই গাড়িতে গাড়ি, এবং সেখানে পর্যটকদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। ইতিমধ্যেই এই বড়দিনের আমেজকে তারা কিন্তু রীতিমতো একটা আনন্দ উৎসবে পরিণত করেছে, এবং সেখানে রীতিমতো সব দূর দূরান্ত থেকে যথারীতি পর্যটকেরা এসেছেন, এবং সেখানে হৈহুল্লোড় করছেন এবং আনন্দের একটা আসর বসিয়েছেন, যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। শুধুমাত্র দীঘা নয়, দেখুন আজ বড়দিনে রাজ্য জুড়ের বিভিন্ন এলাকায় রীতিমতো কিন্তু পর্যটন শিল্প যেখানে রয়েছে, অর্থাৎ পর্যটন কেন্দ্র যেখানে রয়েছে, সেই কেন্দ্রগুলিতে রীতিমতো ভিড় জমতে শুরু করেছে রীতিমতো, এবং সেখানে দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা আসর জমিয়েছেন পিকনিকের। কেউ বা নাচ গান করে, কেউ বা খাওয়া দাওয়ার আসন নিয়ে বসে গিয়েছেন ইতিমধ্যেই। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে বড়দিনের আমেজ, বড়দিনের হই হুল্লোড় কিন্তু একেবারেই চোখে পড়ার মতন। কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে আমার প্রতিনিধি জুড়বে, চন্দন থাকবে আমার সঙ্গে, জানাবো আপনাদের বিস্তারিতভাবে, এবং দীঘা থেকে সরাসরি দেখাবো আপনাদের সামনে কীভাবে সেখানে চলছে এই পিকনিকের আমেজ এবং বড়দিনের আমেজ, কীভাবে তারা সেলিব্রেট করছেন দেখাবো আপনাদের। আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যে জুড়বে আমার প্রতিনিধি। দীঘার পর্যটনে নয়া নির্দেশিকা, কী কী নির্দেশিকা জারি করা হয়েছে আরও বিস্তারিত জানাবো, এবং কীভাবে সেখানে সেলিব্রেট করা হচ্ছে এই বড়দিনের আসর জানাবো আপনাদের। যেমনটা বললাম যে দীঘায় কীরকম নির্দেশিকা জারি করা হয়েছে এবং বড়দিনের মরশুমে কীরকম সেলিব্রেট করছেন সেখানকার পর্যটকেরা, জানাবো এই সমস্ত বিষয় নিয়ে। আমার সঙ্গে জুড়ে রয়েছে চন্দন। চন্দন, তোমাকে বড়দিনের অনেক শুভেচ্ছা, এবং বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করছো, কতটা আসর প্রায় জমেছে? বড়দিনের আনন্দে মেতে উঠেছেন দীঘার সৈকতে বেড়াতে আসা পর্যটকেরা। দীঘার যে সমস্ত ঝাউ বাগান থেকে শুরু করে যেগুলো পিকনিক স্পট রয়েছে, ইতিমধ্যে কিন্তু পর্যটকরা তাদের পিকনিক নিয়ে বড়দিনের আনন্দে মেতে উঠেছেন। সেই সাথে আজকে কিন্তু পর্যটকদের কাছে একটা বাড়তি চিন্তার বিষয়, দীঘা সহ উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের জেরে মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সেই কারণে অনেক ক্ষেত্রে একটু পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে, কিন্তু আনন্দ কোথাও যেন থেমে থাকেনি। সকাল সকাল কিন্তু সারা রাত ধরেই পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে দীঘার সৈকতে। এই বড়দিনকে কেন্দ্র করে কিন্তু দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি রয়েছে, যেমন সৈকত সরণির রাস্তাগুলিতে কোনো প্রকার দোকান বসতে দেওয়া হচ্ছে না, পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন। সেই সঙ্গে প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসন এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই কড়াকড়ি নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে। দীঘার সৈকতগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে। ওয়াচ টাওয়ার গুলিতে থেকে চলছে নজরদারি, সেই সঙ্গে সাদা পোশাকেও পর্যটকদের উপর নজরদারি চালানো হচ্ছে, যেহেতু প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় রয়েছে দীঘা সহ উপকূলবর্তী পর্যটক কেন্দ্রগুলিতে বড়দিনের ছুটিকে কেন্দ্র করে। ইতিমধ্যেই কিন্তু সেই ভিড় কিন্তু চোখে পড়ছে আমাদের। আমরা দেখাবো কিন্তু পর্যটকেরা এই মুহূর্তে পিকনিকের আনন্দে পুরো মেতে উঠেছে, সেই ভিড়ের চিত্রটা তোমাকে সরাসরি নিউ দীঘার চিত্রটা তুলে ধরবো। নিউ দীঘায় কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় রয়েছে এই মুহূর্তে। গাড়িগুলো দেখে তুমি বুঝতেই পারছো,
সকাল থেকে কিন্তু পর্যটকেরা চলে এসেছেন দীঘার সৈকতে এই বড়দিনের আনন্দে মেতে উঠতে, বড়দিনের ছুটি কাটাতে তারা কিন্তু দীঘার সৈকতের দিকে পাড়ি দিয়েছেন। তবে প্রশাসনের তরফ থেকে এই বাড়তি ভিড়ের জন্য কিন্তু বাড়তি নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দীঘার সৈকতের ঘাটগুলিতে। সমুদ্রে স্নানের ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশিকা রয়েছে আজকে, যাতে জোয়ারের সময় কোনো পর্যটক সমুদ্রে কোমরের বেশি জলে না যায় তার জন্য কিন্তু বাড়তি নজরদারি চালানো হবে। আমরা স্থানীয় প্রশাসন সূত্রে এমনটাই জানতে পারছি, যখনই ভাটা থাকবে সেই সময় পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে। পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ নিয়োগ রয়েছে, বাড়তি পুলিশ নজরদারি চালাচ্ছে। ওয়াচ টাওয়ার উপর থেকে সাদা পোশাকে পুলিশ রয়েছে, পর্যটকরা যাতে কোনো পিকনিকের মুডে এসে সমস্যায় না পড়েন সেদিকে কিন্তু বাড়তি গুরুত্ব আরোপ করেছে দীঘার যে দীঘা থানা এবং মোহনা কোস্টাল থানা, উপকূল থানা যে রয়েছে এই থানাগুলির তরফ থেকে কিন্তু বাড়তি নজরদারি চালানো হচ্ছে একেবারে বাড়তি নজরদারি তো রয়েছে এবং ইতিমধ্যে পিকনিকের আসর জমে গিয়েছে। চন্দন, তুমি একটু পর্যটকদের সঙ্গে কথা বলার চেষ্টা করো, তারা কিরকম ভাবে এনজয় করছেন আজকের দিনটিকে। একেবারে আমরা পর্যটকদের সাথেও কথা বলবো। এখানে আমরা একজন পর্যটক, দাদা কোথায় যাচ্ছে, কেমন লাগছে আজকে বড়দিনের ছুটি কাটাতে এসেছেন? হ্যাঁ, ছুটি কাটাতেই এসেছি, একদম খুব ভালো লাগছে। প্রচুর ভিড় আছে। সারাদিনের কি পরিকল্পনা রয়েছে? আমরা 3 দিন থাকবো। পরিকল্পনা আজকে বড়দিন আজকে তো এখানে থাকবো, এখানে চান করবো। আর কোথায় কোথায় ঘুরতে যাওয়া? আজকে যাবো না, কালকে যাবো, কালচারে যাবো। শুনলে গৌরব, পর্যটকদের কিন্তু সারাদিনের ব্যস্ততা একেবারে শিডিউল তৈরি রয়েছে। পিকনিকের পাশাপাশি সমুদ্র স্নান, পার্শ্ববর্তী এলাকা যে সমস্ত পর্যটক কেন্দ্র রয়েছে সেগুলো ঘুরে বেড়ানো থেকে শুরু করে নানান রকমের পরিকল্পনা রয়েছে এই বড়দিনকে কেন্দ্র করে। গৌরব, একেবারে দেখো ওখানে অনেক খুদে খুদে বাচ্চারা দেখতে পাচ্ছি যারা রয়েছে সেখানে পর্যটকরা হিসেবে তারা এসেছেন এবং আজকের এই দিনটি কিনে অর্থাৎ দিদি একদিকে যখন 25শে ডিসেম্বর, অন্যদিকে আগাম বছর অর্থাৎ আগাম বছরের একটা কিন্তু দিনকালের একটা পিকনিকের মধ্য দিয়ে নতুন বছরের সূচনা কিন্তু হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দীঘায় একেবারে উপচে পড়া ভিড়। আরও কিছু দর্শকের সঙ্গে পারলে কথা বলার চেষ্টা করো চন্দন। যারা স্থানীয় দোকানদার বড়দিনে ছুটি কেমন ভিড় দেখছে? আগের মতন তেমন ভিড় না, আগে যেরকম একটা গাড়ি দাঁড়াচ্ছে। কারণটা কি? ওয়েদারটা ওয়েদারের জন্য কারণ ওয়েদার প্রশ্ন পড়ে গেছে আগামী। ঠিক আছে, বড়দিনের ছুটি অনেকটাই কি বলবো? বেশ চন্দন, বড়দিনের হই হুল্লোড় জমে উঠেছে আর নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য চন্দন। একেবারে যেমনটা দেখালাম, দেখুন একদিকে যেমন চলছে প্রশাসনের নজরদারি, পুলিশের মাইকিং বার্তা এবং বেশি জলে যান নামতে না দেওয়ার কিন্তু একেবারে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন কেন্দ্রে প্লাস্টিক থেকে শুরু করে থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যত্রতত্র বসরঞ্জামের পিকনিকের আসর ইতিমধ্যেই পর্যটকরা আসতে শুরু করেছেন, আরও কেউ বা আসছেন এবং রীতিমতো ভিড় জমাচ্ছেন এই পর্যটন কেন্দ্রে অর্থাৎ এই সমুদ্র সৈকতে দীঘায়।